17 বছর বয়স, আপনি পাসপোর্ট করলেন কিভাবে বা আপনার ভিসা অ্যালাউ করলো কিভাবে? আমি তো এ বিষয়ে তখন কিছুই জানতাম না, কারণ পড়ালেখা করছি আর এসব নিয়ে কখনো ঘাটাঘাটিও করা হয়নি। তো দালালরা পাসপোর্ট করিয়েছে 17 কি 21 করে দিছে। তারা বললো যে তোমার একটা জন্ম নিবন্ধন করে নিয়ে আসো, আগেরটা হবে না, নতুন একটা করো, আমরা যেটা যেটা বলতেছি এটা নিয়ে যে একটা জন্ম নিবন্ধন করে নিয়ে আসো। ইউনিয়ন পরিষদ থেকে নতুন একটি জন্ম সনদ তৈরি করি, সেটা তাদেরকে দেই। এটা কিভাবে সম্ভব যে আপনার জন্ম নিবন্ধন একবার করা আছে তারপর আবার আপনি করছেন? এটা আসলে তখন দালালরা এমনভাবে মোটিভেট করছে যে এটা করো, তারাও মানে পথ বলে দিল যে এভাবে এভাবে বললে যে তারা একটা জন্ম নিবন্ধন করে দিবে। তো তাদের কথা অনুসারে একটা জন্ম নিবন্ধন করলাম। তারা সেটা নিয়ে যে পাসপোর্ট করিয়েছে, পাসপোর্টে আমার নামটা ভুল করেছিল, আশিকুর রহমানের জায়গায় আশিক আর রহমান লিখেছিল। তো যেদিন আমার হাতে পাসপোর্ট আসে তার আগে তো পাসপোর্টে যত কার্যক্রম আছে সব সম্পন্ন করি, পাসপোর্ট নিয়ে দেখি ভুল। তখন আমি দালালকে বললাম পাসপোর্টে তো নাম ভুল আছে। তখন বললো যে সমস্যা নাই, আরবে যাচ্ছ, আরবের স্টাইলে নাম না হলে কি আর হয়? হ্যাঁ, এরকম করে যখন বললো, তারপর ভাবলাম যে হয়তো বা এটাই মধ্যপ্রাচ্যে চলে। পরিবারের একটা অসচ্ছলতা ছিল, নিম্ন মধ্যবিত্ত পরিবার। আর প্রথমে তো আমি না করেছিলাম, পরবর্তীতে যখন দালালরা মোটিভেট করলো, মস্তিষ্ক ওয়াশ করলো, হ্যাঁ, তখন আসলে সেটা আসলে কোনটা কি আসলে বোঝার মতো সক্ষমতা হয়নি। আপনি আমাকে একটু বলবেন যে কি প্রক্রিয়ায় আপনার জন্ম নিবন্ধন, আগে একবার জন্ম নিবন্ধন থাকার পরেও নতুন করে জন্ম নিবন্ধন হলো, আপনার 17 বছর বয়সে 21 বছর হয়ে গেল, মানে এটা কি মানে কাদের যোগসাজশে? এটা দালাল চক্র বলল যে এটা তো 17 বছরের লোক নেয় না, ওখানে তো আসলে ওয়ার্কার যারা ভিসায় নিবে ওরা আসলে 17-18কে অ্যালাউ করে না, 18-র উপরে নেয়। তো 18 দিলে কেমন হয়ে যায়, তো আমরা তোমার 21 করে দিচ্ছি। তো আমরা লিখে দিলাম তুমি এটা নিয়ে যে একটা জন্ম সনদ নিয়ে আসো, এটা বললে যে আমার আগের জন্ম সনদটা ভুল হয়েছে, তো এটা নিয়ে গেলে দিলে তো ওরা একটা নতুন জন্ম সনদ তৈরি। তখন আপনার এনআইডি কার্ড হয়নি? না, 17 বছরে এনআইডি কার্ড আসলে হয় না। আচ্ছা, এরপরে আপনি ভিসা পেয়ে গেলেন নাকি পাসপোর্ট হাতে পেলেন? পাসপোর্ট হাতে পেলাম। পাসপোর্ট হাতে পেয়ে ওরা আমাকে নারায়ণগঞ্জে পাঠায়, বাসা থেকে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটা ট্রেনিং সেন্টারে। সেখানে আমি 1 মাস ট্রেনিং করি মূলত 2টা কাজে, একটা প্লাম্বিংয়ে আর একটা ডাক্ট মানে এসি মেকানিক্যাল যেটাকে আমরা বলি। তো ইন্টারভিউ দেই, ইন্টারভিউয়ে ডাক্ট মানে ইন্টারভিউ হয়, সেখানে সিলেক্ট হই প্রথম দিনেই। তো তারপরে ওরা ভিসা দেয়।